আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে কমেন্ট করে জানান বা কমেন্ট করেন যে আমরা ভাজা পোড়া ভাজলে, যেমন আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, এগুলা ভাজলে ফোলে না কেন, চিকটা ধরে যায়, আছে না এমন? তো তাদের উদ্দেশ্য ভাজা পোড়াটা আমি আজকে শুধু ভাজাটা দেখাচ্ছি। এরপরে আপনারা দেখবেন কিভাবে আমি বেসন গুলাই। এই দেখেন, এই বেসনটা আমি গুলিয়ে রেখেছি। আমার হঠাৎ একটা ভাই কমেন্ট করেছে যে জামিল ভাই, আমরা এই ভাজা পোড়া ভাজলে ফোলে না, এই কারণটা কি? কিন্তু তখন আমার অলরেডি করা হয়ে গেছে, এই বেসনটা গোলানো হয়ে গেছে। তো আমি আজকের মতো আপনাদের ভাজাটাই দেখাচ্ছি। এই দেখুন, ভাজাটাই দেখাচ্ছি শুধু। এই বেসন, হয়তো অনেকে ভাবছেন যে কালো কালো জিনিসটা কি। কালো কালো জিনিসটা হচ্ছে কালো জিরা, যেটা দিলে আপনাদের একটা টিপস দিচ্ছি, যে কালো জিরাটা যদি আপনারা এই ভাজা পোড়ার বেসনের ভেতরে দিয়েন, তাহলে আপনাদের গ্যাস দূরে দূরে থাকবে। আপনাদের গ্যাস, ভাজা পোড়া পেট ভরে খেলেও আপনাদের গ্যাস হবে না। তো যাই হোক, আমরা বর্তমান বিশেষ রোগ, বাংলাদেশের জাতীয় রোগ হচ্ছে গ্যাস্ট্রিক। তো এই গ্যাস্ট্রিক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। যারা এই ডোটা দেখতে চান, এই ডোটা আমি কিভাবে গুলিয়েছি, এর ভেতরে কি কি ম্যাটেরিয়াল দিয়েছি, কেন এত সুন্দরভাবে ফুলছে, এই যে দেখুন, এই যে সুন্দর, একদম মানে সেই বলের মতো ফুলেছে এক একটা, মানে এত সুন্দর আপনি ভাবতেই পারবেন না যে কিভাবে সম্ভব। তো আমি কিন্তু আসলে আপনাদের অন্য ভিডিওতে আপনারা ভালোভাবেই জানেন যে আমি ভাজা পোড়ার ভিতরে কখনো ছোটা ইউজ করি না, ছোটা ব্যবহার করি না। আমার একটা গোপন টিপস আছে। তবে জালটা আমি আপনাদের দেখাচ্ছি, জালটা কিন্তু জোরে রাখতে হবে। জাল, চুলার যে জাল, হিট খুব জোরে দিতে হবে, তাহলেই আপনি মচমচে ভাজা পোড়া বা বেগুনি, আলুর চপ এগুলো পাবেন। আমার ভিডিওটা যদিও বড় হয়ে যাচ্ছে, তো আগামী দিনের ভিডিওটা পেতে আর এই বেসন কিভাবে গুলিয়েছি